হারিয়ে যেতে চাই, কেন বললেন অভিষেক বচ্চন এরকম একটি কথা? বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিষেক বচ্চন এমন একটি পোস্ট করেন যা প্রত্যেকটা মানুষকে নাড়িয়ে দিয়েছে। তার ফ্যানেরা আবার চিন্তিত হয়ে পড়েছে যে অভিষেক বচ্চন কেন এই কথাটি বলছেন। অভিষেক বচ্চন যে পোস্টটি করেন তিনি লিখেছেন, আমি হারিয়ে যেতে চাই, ভিড়ের মধ্যে হারিয়ে আবার নিজেকে খুঁজে পেতে চাই। আমার যা দেওয়ার ছিল আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার নিজের জন্য সময় বের করতে চাই। নোট শেয়ার করে ক্যাপশনে অভিষেক বচ্চন লিখেছেন, কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে নিখোঁজ হতে হয়। কিন্তু হঠাৎ এমন পোস্ট কেন? অভিষেক বচ্চনের এই পোস্ট দেখে তার ভক্তরা অত্যন্ত চিন্তিত। তারা আবার ভাবছেন ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার কি বিচ্ছেদ হয়ে গেল, বা কী কারণে তাদের সম্পর্ক কি আবার তলানিতে এসে ঠেকেছে? নানান ধরনের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তার ফ্যানেদের মনে। গত বছর একটা দীর্ঘ সময় ধরে চলেছিল অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদের জল্পনা। গত বছর আম্বানিদের বিয়ের আসর থেকে শুরু হয়েছিল বচ্চন ফ্যামিলিতে অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায়ের মধ্যে বিচ্ছেদের জল্পনা। এই বিয়ের আসরে আলাদা আলাদাভাবে ঢোকা দুজনের একসঙ্গে মিডিয়ার সামনে পোজ না দেওয়া, ছবি না তোলা প্রত্যেকটা মানুষকে চিন্তিত করে তুলেছিল যে অভিষেক ঐশ্বরিয়ার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রায়ের সাজ প্রত্যেকটা মানুষের এই ভুল ভাবনাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কেননা ঐশ্বরিয়া রায়ের সাজ, মাথাভর্তি সিঁদুর এটা প্রমাণ করে দিয়েছে যে অভিষেকের সঙ্গে তার কোনো ডিভোর্স হয়নি বা ডিভোর্স কোনো দিনই হবে না। তাদের সম্পর্ক সুসম্পর্কই আছে। কিন্তু অভিষেক বচ্চনের এই পোস্ট তাহলে কিসের জন্য? প্রত্যেকটা অনুরাগী, প্রত্যেকটা তার ফ্যান্স তারা জানতে চাইছে যে কী কারণে অভিষেক বচ্চন এই পোস্ট করলেন, তার উদ্দেশ্যটা কী। তার পরক্ষণে তিনি আরেকটি পোস্ট করেন, তাতে তার নতুন ছবির একটি ক্যাপশন তুলে দেন। তাতে পরিষ্কার হয়ে যায় যে না, অভিষেক ঐশ্বরিয়ার সম্পর্ক এখনও একই আছে, তারা সারা জীবন একসঙ্গেই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।